হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবার আগে কোন কোন জেলায় নিয়োগ হবে সেটা একবার তোমরা দেখে নাও, আর অবশ্যই কমেন্টসে জানাবে যে তুমি কোন জেলা থেকে বিলং করছো। দেখো কোন কোন জেলা রয়েছে: আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর। মানে প্রায় 23টা, প্রত্যেকটা জেলা থেকে, পশ্চিমবঙ্গের প্রায় 23টা জেলা থেকে কিন্তু নিয়োগ হবে আইসিডিএস রিক্রুটমেন্ট 2026। ওকে, তো চলো আর দেরি না করে শুরু করা যাক যে এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, কিভাবে এক্সাম হবে, সিলেবাস কি রয়েছে, সব এ টু জেড ডিটেলস এই ভিডিওতে তোমাদের জানাবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো প্রথমত কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে। এখানে দেখো কোন কোন পোস্ট রয়েছে: আইসিডিএস হেল্পার রয়েছে, ওয়ার্কার রয়েছে এবং সুপারভাইজার রয়েছে। তিন ধরনের কিন্তু এখানে পোস্ট রয়েছে, তিন ধরনের পোস্টেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপরে কোয়ালিফিকেশন, কি কোয়ালিফিকেশন লাগবে? দেখো তিন ধরনের যেহেতু পোস্ট, সেহেতু কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু তিন রকমের হবে। কেমন? তোমার হেল্পারের জন্য তুমি মাধ্যমিক পাস করতে হবে, ওয়ার্কারের জন্য তোমার এখানে কিন্তু থাকতে হবে এইচএস পাস, এবং সুপারভাইজারের জন্য তোমার কিন্তু এখানে গ্র্যাজুয়েট হতে হবে। সুপারভাইজারের জন্য তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়। দেখো এই যে উচ্চ মাধ্যমিক পাস বলো বা গ্র্যাজুয়েট বলো, তুমি যে কোনো শাখায় যদি পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিকে নাম্বারেরও কোনো কড়াকড়ি নেই, কোনোটাতেই কিন্তু কোনো রকম নাম্বারের কড়াকড়ি নেই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এজ, এজ কত লাগবে? এই যে তিন ধরনের পোস্ট, এই তিন ধরনের পোস্টের জন্যই কিন্তু সেম এজ লাগবে। কিরকম এজ লাগবে? তোমার ন্যূনতম বয়স যদি ধরি তাহলে 18 বছর। এবং তুমি কত বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবে? তুমি কিন্তু বয়স অ্যাপ্লাই করতে পারো 39 বছর বয়স পর্যন্ত। 18 থেকে 39 বছর বয়স হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি বা সংরক্ষিত শ্রেণীর বাকি যে প্রার্থীরা আছে তারা কিন্তু ছাড় পাবে বয়সে। কেমন? যদি তুমি এসসি এসটি হও তাহলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, আবার তুমি যদি প্রতিবন্ধী হও তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু প্রতিবন্ধী হলে 10 বছর। এবার তুমি এসসি প্রতিবন্ধী, মানে প্রতিবন্ধী তার সাথে সাথে এসসি, তাহলে 10 + 5 15 বছর। প্রতিবন্ধী তার সাথে তুমি ওবিসি, তাহলে 10 + 3 অর্থাৎ 13 বছর কিন্তু বয়সে ছাড় পাবে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার স্যালারি কত? এখানে স্যালারি কত থাকে? দেখো এই যে তিন ধরনের পোস্ট রয়েছে, এই তিন ধরনের পোস্টের মধ্যে সব থেকে বেশি স্যালারি থাকে সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে। বাকি এই পোস্টের ক্ষেত্রে কিন্তু স্যালারি একটু কম থাকে, যেহেতু তোমার এখানে কোয়ালিফিকেশনও কম রয়েছে, তাই না? তো স্যালারি কত থাকে? দেখো আমি এটা মুছে দিই, এই জায়গাটা আমি মুছে দিই। স্যালারি কত থাকে একটু আমি বলে দিই তোমাদের। হেল্পার পোস্টের জন্য স্যালারি থাকে 8,000 টাকা থেকে, 8,000 টাকা থেকে প্রায় 11,000 টাকা। ঠিক আছে। ওয়ার্কারের জন্য থাকে তোমার প্রায় 13 থেকে 20,000 টাকা। এটা কিন্তু ওয়ার্কারের জন্য। এবার হ্যাঁ দেখো 1,500 কম বেশি তো হতে পারে, কিন্তু এটা নর্মাল স্যালারি থাকে। সুপারভাইজারের জন্য তোমার স্যালারি কত থাকে? সুপারভাইজারের জন্য স্যালারিটা একটু বেশি থাকে। এখানে তোমাদের 18 থেকে 25,000 টাকার মতো স্যালারি থাকে সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই এবং এদিকে তোমার কি কি ডকুমেন্টস লাগবে সেটাকে দেখে নাও। কি কি ডকুমেন্টস লাগবে? সবার প্রথমত তোমার সার্টিফিকেট। কি সার্টিফিকেট? কোয়ালিফিকেশনের যত রকমের সার্টিফিকেট রয়েছে তোমাদের, মানে তুমি যদি মাধ্যমিক পাস হও তাহলে মাধ্যমিকের সার্টিফিকেটগুলো লাগবে। মানে তুমি যদি হেল্পার পোস্টে অ্যাপ্লাই করো, যদি তুমি ওয়ার্কার পোস্টে অ্যাপ্লাই করো তাহলে এইচএস পাস এবং মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে। যদি তুমি সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করো তাহলে তোমার সব যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি কি দিতে পারো? মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তুমি দেবে। তারপরে দেখো রয়েছে কাস্ট সার্টিফিকেট। যদি তুমি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হও বা ক্যান্ডিডেট হও তাহলে তুমি এসসি, এসটি, ওবিসি যে তোমার কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা দেবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে তুমি যদি এছাড়া অন্য কোনো ভাবে সংরক্ষণ চাও, মানে এছাড়া তুমি যদি প্রতিবন্ধী হও সেক্ষেত্রে প্রতিবন্ধীর যে সার্টিফিকেট থাকে সেটাও তোমাকে দিতে হবে। আচ্ছা, আইডি প্রুফ, আইডি প্রুফ হিসাবে তুমি কি দেবে? আইডি প্রুফ হিসাবে তুমি দিতে পারো ভোটার কার্ড, আধার কার্ড। আইডি প্রুফ হিসাবে যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, সিলেকশন প্রসেস কি, কিভাবে সিলেকশন হয়, অ্যাপ্লাই কিভাবে হয় সবই বলবো। সিলেকশন প্রসেস হচ্ছে তোমার প্রথমে একটা রিটেন এক্সাম হয়, তারপরে হয় ভাইবা, এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। কিন্তু এই যে তিন ধরনের যে পোস্ট রয়েছে, এই তিন ধরনের পোস্টের মধ্যে এই সুপারভাইজার পোস্ট যেহেতু এর স্যালারিও বেশি, কোয়ালিফিকেশনও বেশি,
এই পোস্টের ক্ষেত্রে কিন্তু সিলেকশনটা একটু অন্যভাবে হয়। কিভাবে হয়, এখানে তোমার দুটো কিন্তু রিটেন এক্সাম হয়। দুটো রিটেন এক্সাম মানে কি, একটা তোমার প্রিলিমিনারি রিটেন এক্সাম হয় যেটা তোমার 100 নম্বরের হয়, আর একটা তোমার হয় যে মেন এক্সাম যেটা তোমার 400 নম্বরের হয়, আর তোমার তারপরে হয় ভাইবা যেটা 50 নম্বরের হয়, ভাইবা বা ইন্টারভিউ। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র সুপারভাইজার পোস্টের জন্য। আর যদি তুমি বাকি যে দুটো পোস্ট হেল্পার ওয়ার্কার, এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু একটাই রিটেন এক্সাম হবে এবং ভাইবা হবে একটাই। রিটেন এক্সামে থাকবে তোমার 90 নম্বর আর ভাইবা থাকবে 10 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বর, এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো তোমার কনফিউশন থাকে কমেন্টস করতে পারো, নিশ্চয়ই তার রিপ্লাই পেয়ে যাবে। এবার কথা হলো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা, কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো, এর জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এর কথা হলো কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এটা মার্চ মাস চলছে, এপ্রিল মাসের মাঝামাঝি সময় মানে সেকেন্ড অথবা থার্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু একটা শর্ট নোটিশ প্রকাশিত হবে। আইসিডিএস এর একটা সম্ভাবনা রয়েছে শর্ট নোটিশ প্রকাশিত হওয়ার, এবং মে মাসের লাস্ট উইক, জুন মাসের ফার্স্ট উইকে ফুল নোটিফিকেশন আশা করা যাচ্ছে প্রকাশ হয়ে যাবে এবং তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো তোমার জেলাতে যখনই এর নোটিফিকেশন আসবে, যে কারণে আমি সবার আগে বললাম যে তোমার জেলার নামটা কমেন্টে জানিয়ে যেও। যখনই নোটিফিকেশন আসবে আমি যেন তখনই তোমাদের জানিয়ে দিতে পারি যে এই জেলাতে আইসিডিএস এ এই সুপারভাইজার বা হেল্পার বা ওয়ার্কারের জন্য নিয়োগ হচ্ছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেই ডিটেলস তোমাদের কাছে আপডেট দিতে পারি। ওকে, তো অবশ্যই জেলার নামটা লিখে যাবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।